মাথার উপরে। মা যেমন সন্তানরে আদর করে, আমার আপনার ইতিম নবী, নবীদের নবী, বিশ্বনবী এই পাখির মাথার উপরে সুন্দর করে যখন হাত বুলায় আর ডাক দিয়ে বলে, পাখি কোনো চিন্তা নাই, কি হয়েছে, কেন কাঁপো গো, কেন তুমি এইভাবে কান্নাকাটি করো? পাখি এবার ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার জবান তুমি আরো স্পষ্ট করে দাও। এতিম নবীরে বলে দে আমার বিপদ কি। আল্লাহ রাব্বুল আলামিন পাখির জবান খুলে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পাখি আমার আপনার নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো বেয়াদবি মাফ করে দিবেন, আসলে আমার বড় একটা বিপদ। বলে কি বিপদ? পাখি বলে, নবী গো আমি মা পাখি, আমি আমার সন্তানদের বিপদের কথা চিন্তা করে আপনার কাছে আসি। অবাজান ওমর ওসমান আলী সবাই নজর করে দেখেন, তিন নবীও কান্দে, চোখের পানি ছেড়ে দিয়ে নবী আমার কান্দে। সাহাবী ওমর ওসমান আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? নবীজি চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ডেকে ডেকে বলে, ওমর রে এই পাখি মা পাখি, এই পাখি মা পাখি সন্তানের মায়ার জন্য আমার কাছে আইছে। বলে নবী আরো ভালো করে শোনেন, আর বাইরে এই পাখি আমার নবীরে ডাক দি বলে, রহমাতুল লিল আলামিন গো আমি মা পাখি, আমাদের ছোট ছোট পাখিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট কীট পতঙ্গ কিছু খাবার আল্লাহ দিয়েছেন। ওগো নবীজি আমার বাসায় 4টা ছেলে মেয়ে আছে, আমার বাচ্চাগুলিকে ঘরে রেখা আমি মা পাখি তাদের খাবার জোগাড় করার জন্য বের হয়েছি। কিন্তু নবীজি গো খাবার আমি পেয়েছি, খাবার নিয়ে সন্তানদের কাছে যখন যাব হঠাৎ করে পিছন থেকে একটা সন্ত্রাসী পাখি আমারে তাড়া করছে। নবীজি আমি জানি, এটাও জানি নবী আমাদের মতন ছোট ছোট পাখিগুলারে বড় বড় পাখিদের জন্য আল্লাহ আহার বানাই দিছে, খাবার বানাই দিছে। কিন্তু নবীজি গো বড় পাখি আমারে খাইয়া ফেলাক, আমার দুঃখ নাই। আমার দুঃখ হইল আমার ছেলে মেয়ের কি হবে? আমি মা পাখি মারা গেলে এদেরকে কে দেখবে? আল্লাহর নবী কাছে ছিল ওমর ওসমান আলী, আলীর কাঁধে হাত দিয়ে কান্দার বলে, আলী রে দেখছনি মা পাখি, পাখি মা হওয়ার পর বাচ্চাদের মায়া মা পাখি ছাড়তে পারে নাই। বনে থাকে বনবাদুরি, বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভরে না পড়লে হাজার দুঃখে। বনে থাকে বনবাদুরি, বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়, মায়ের মহব্বত যাদের অন্তর আছে, কথা বলেন ঠিক কিনা? বনে থাকে বনবাদুরি, বাচ্চা আসলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওমর ওসমান আলী
তোমরা কেউ কোনো কথা না বলি চুপচাপ দাঁড়িয়ে থাকো। এই পাখিটার কাছ থেকে আমি তার দুঃখের কথা শুনে নেই। মা পাখি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসাটা দক্ষিণে, আমি দক্ষিণে যাব। হঠাৎ করে উত্তর দিক থেকে একটা সন্ত্রাসী বাজ পাখি আমারে তাড়া করছে, আমারে সে খাইব। নবীজি, সে আমারে খাক, আমার কোনো দুঃখ নাই, কিন্তু নবী গো, আমার বাচ্চাগুলার কি অবস্থা হবে, আমার বাচ্চাদের কে দেখবে? আল্লাহ নবী এই ছোট্ট উড়ন্ত পরেন্দা পাখির মাথায় হাত দিয়ে আদ্রভাবে বাম হাত দিয়ে বুকের সাথে লাগাইয়া ডাক দিয়ে বলে, পাখিরি, আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী, আমি তোমার জন্য রহমতের নবী। তুমি টেনশন কইরো না, আমি তোমার জামিনদার হয়ে গেলাম, আমি তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। এইভাবে বলতে বলতে হঠাৎ করে বাজান উত্তর দক্ষিণ থেকে বাজ পাখি পারাত করে আওয়াজ দিয়া বাজ পাখি বড় বড় পাখা নাড়াইয়া চলে আসলেন। চলে আইসা রসুলকে দূর থেকে সালাম দিয়ে ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি গো, আপনি কি শুধু এই ছোট পাখির জন্য রহমত, আমার জন্য কি রহমত না? ওমর নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, ওই যে আইছে সন্ত্রাসী, দেন আমার অনুমতি দেন, আমি ওর কল্লাটা কাইটটা ফালায় দিই। এই দুইটারে আলাদা করেন না, এখন শোনে কষ্ট হচ্ছে তো, খুব খেয়াল করে, একটু আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আমি সন্ত্রাসী পাখির কল্লাটা কাইটটা ফালাই। নবী বললেন, ওমর রে, আমি ছোট পাখির জন্য রহমত, বড় পাখির জন্য রহমত, ধনীর জন্য রহমত, গরিবের জন্য রহমত, নারীর জন্য রহমত, পুরুষের জন্য রহমত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার বাজ পাখি ব্যাপারটা যখন শুনলেন আমি তার জন্য রহমত, বাজ পাখি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাখির জিম্মাদার আপনি হলেন। আজকে কয়েকদিন যাবত আমার পেটে কোনো খাদ্য নাই, আজকে হঠাৎ করে আল্লাহ তাআলা এই পাখিকে মিলাইলো, এই পাখিটা খাইলে আমার পেটটা ভরে যাবে, আমি এর গোশত ভক্ষণ করতে পারলে বড় শান্তি পাবো, আমার পেটটা ভরে যাবে। আমার নবী ডাক দিয়ে বললেন, শোন রে বাজ পাখি, যত গোশত লাগে আমি খাওয়াবো, কিন্তু এই ছোট মা পাখির কোনো আঘাত আমি করতে দেব না। ওমর, ওসমান, আবু বকর, আলী সবাই ভাবলেন মনে হয় আল্লাহর রসুল কোনো না কোনো গোশত নিয়ে আসবেন, গোশত এই বাজ পাখিকে খাওয়াবে। বাজ পাখি দূর থেকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোশত কোথা থেকে দিবেন? বলে, তুমি আমার কাছে আসো। এবার যখন বাজ পাখিকে কাছে ডাকলেন, ছোট্ট পাখিটার নবীজির কোলে আরো যায়, আরো নবীজির জড়ায় ধরে। ছোট্ট পাখি বারবার বলে, হুজুর, আমি মা পাখি, আমি মা পাখি, আমার বাচ্চাদের জন্য আপনার কোলে আমি আশ্রয় নিয়েছি। আল্লাহ রসুল বললেন, মা পাখি, তুমি টেনশন করো না, আমি তোমার জিম্মাদারি নিয়ে নিয়েছি। এবার ছোট্ট পাখি মা পাখি ডাক দিয়ে বলে, তাইলে আপনি বাজ পাখির যে জিম্মাদারি নিচ্ছেন বুঝলাম না। গোশত খাইতে চাইলো, সামনে ডাকলেন, কোথা থেকে আপনি গোশত খাওয়াবেন? আরে বন্ধু, বাজ পাখি যখন আসি, আল্লাহ নবী নিজের হাতের কাপড়টা তুলে বাজ পাখিকে বললেন, তুমি আমার হাতে ওঠো। এবার বাজ পাখি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমার নবীর হাতের বাহুতে যখন উঠলেন, আল্লাহ রসুল বাম হাত দিয়া ছোট্ট পাখিটাকে কোলের মধ্যে আরো সুন্দর করে বুকের কাছে নিয়ে বসাইলেন। বসায় ডাক দিয়ে বলে, বাজ পাখি রে, মা হারানো বেদনা আমি মুহাম্মদ বুঝি। বাইরা আমার, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী আর কেউ নেই, বড় অভাবী আর কেউ নাই।
আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। দুটি পয়েন্ট আপনার এখানে বাকি রইল। এই বাস পাখির সমাধান কি হয়? গোস্ত কোথা থেকে খাওয়াবেন? 2 নম্বর, কোন আমলটা করলে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবেন? অবশ্যই আমি বলবো, কোনদিন আমি ফিনিশিং না দিন আমি না। আপনার একটু সময় দিবেন, অবশ্যই আমি বলবো। প্লিজ বন্ধুগণ, এদিক ওদিক তাকাবেন না, নিজের চিন্তা নিজে করবেন। দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করুন, আল্লাহ মাফ করে দিবে। আমরা সন্তান অনেক সময় মায়েরে বলতে পারি, মা কিন্তু সন্তানকে বলতে পারে না। মনে আছে কিনা জানি না, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ঘটনা। পেপার পত্রিকায় অনেকে দেখেছিলেন, আমি এখনো পেপারটা কাটিং করে রেখেছি, লেমন রিডিং করে রাখছি, দলিল হিসাবে আমার বন্ধুগণ প্রমাণস্বরূপ রেখেছি। ওই নবীগঞ্জ থানায় হবিগঞ্জ জেলা মা যে সন্তানকে বলে না, আমার বন্ধুগণ আমার ভাইরা, ডেলিভারি আটকায় গেল, বাচ্চা প্রসব হইতেছে না, মা বাপ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন এমনকি স্বামী মিলিয়া নির্ধারিত এলাকার ক্লিনিকে নিয়ে গেল। মুসলমান ভাইরা আমার পরক্ষণে হাসপাতালে নিল, নেওয়ার পর দেখেন মা কারে বলে রি, আমার বন্ধুগণ আমার ভাইরা, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে আর নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তার মেয়েটার গার্জিয়ানদেরকে বলে দিল তেমন কোনো সমস্যা নাই, তবে একটা জটিল সমস্যা, দুইটার যে কোনো একটাকে বাঁচাইতে পারবো, হয় মেয়ে বাঁচাইবেন আর না হয় মেয়ের বাচ্চা বাঁচাইবেন, অর্থাৎ মা বাঁচাইবেন নাইলে মায়ের সন্তানকে নষ্ট করবেন। যে কোনো একটারে রক্ষা করলেই একজন ভালো হয়ে যাবে। আমার বন্ধুরে, গর্ভধারিণী না মাকে আলাদা রুমে রেখা বাইরে পরামর্শ করতেছে, শ্বশুর শাশুড়ি মা বাপ আত্মীয় স্বজন ভাই বারাদা ইভেন স্বামী পর্যন্ত সবাই মিলে সিগনেচার দিয়ে দিতেছে, পেটের বাচ্চাটারে নষ্ট কইরা ফেলা, গাছ বেঁচে থাকলে ভবিষ্যতে ফল পাওয়া যাবে, গাছ যদি মইরা যায় ফল দিয়ে কি করব। এইভাবে যখন সবাই সই দিয়ে দিতেছে, আমার বন্ধুগণ আমার ভাইরা, মা জননীর জ্ঞান ফিরে আসে। মা হাসপাতালের নার্সকে ডেকে বলে, বোনরে আমার একটা কথা বলো না, আমার পেটের ভিতরে কি সমস্যা হয়েছে? নার্স সব খুলে বলল। বলে ওই জায়গায় এত গিলটি পেকে আছে কেন? লোকজন এত দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে? আমার বাবারও দেখি, আমার শ্বশুরও দেখি, আমার জামাইয়েরও দেখি এই কাগজ নিয়ে কিসে সই চাইতেছে। বলে বোন রে, তোমার পেটের অবস্থা ভালো না, তোমারে যদি বাঁচাইতে চায় তাইলে বাচ্চা নষ্ট করতে হবে, আর যদি বাচ্চা বাঁচাইতে চায় তাইলে তোমারে মারতে হবে। গর্ভধারিণী মা ডাক দিয়ে বলে, আমার মা, আমার বাপ, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি ভাই বোন কি বলেছে? সবাই ডাক দিয়ে বলেছে তোমারে বাঁচাইতে, বাচ্চাটার মানে মাইরা ভালায় দিতে। এই মেয়েটা নার্সরে ডাক দিয়ে কয়, ডাক্তার সাহেব রে, পার্সোনাল আমার কাছে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো, আমি বলে দেই। এবার আমার বন্ধুগণ যখন পার্সোনাল তার কাছে আসে, আসার পরে আমার ভাইরা মা জননী পেটে হাত দিয়ে বলে, ডাক্তার সাহেব এই বাচ্চাটার জন্য আমি ভালোরে ভালো বলি নাই, কালোরে কালো বলি নাই, খিদা লাগলো আমি খাই না, আমার বাচ্চাটার কষ্ট হবে। ঝাল খাইতে মন চাইছে আমি ঝাল খাই নেই, মিষ্টি খাইতে মন চাইছে মিষ্টি খাই নেই। আর আজকে তোমরা সিদ্ধান্ত নিয়েছ, সবাই মিলে বলতেছে আমার বাচ্চাটারে নাকি মাইরা ভরাইতে। ডাক্তার সাহেব আপনার হাতে দড়ি পায়ে দড়ি, আমারে মারি, আমার পেটের বাচ্চারে মাইরেন না। আমার বন্ধুগণ, দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে মায়ের কত বড় দাম, যাদের মা আছে তারা হয়তো বা বুঝতেছেন না। এই মা যেদিন মইরা যাইব, আমার বন্ধুগণ মায়ের মতন বড় নিয়ামত আর পাবেন না। এই যে বাড়ি থেকে আসছি, এরে মুসলমান বন্ধুরে, মা জননী বড় একটা নিয়ামত, কথা বলেন ঠিক না ব্যাঠি?
মায়ের পায়ের তলে সন্তানের বেহেন, সন্তানের জান্নাত, এটা বলেছেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর লম্বা নয়, এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, বাস পাখি রে, আমার জীবন থাকতে এই মা পাখি ছোট্ট পাখির ক্ষতি হইতে দেব না। বাস পাখি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আপনি গোশত কোথা থেকে খাওয়াবেন? আল্লাহ নবী বললেন, তুমি আমার কাছে আরো আগায় আসো, আরো আগায় আসো, আরো আগায় আসো। বাস পাখি হাঁটি হাঁটি পা পা করে রাসূলুল্লাহর কাছে আসতেছে। আসার পরই কিতাবের লিখে আমার নবী নিজের বাম হাত দিয়া ডান গালের দাড়িটা সরাইলেন। ডান গালের দাড়িটা সরাইয়া গালের গোশত বাইর করিয়া নাক দিয়ে বলতেছেন, বাদরি, যত গোশত লাগে আমি রাহমাতুল লিল আলামিনের গাল থেকে দাও। আমি কথা দিয়ে ফেলেছি, এই ছোট্ট পাখির জন্য আমি রহমত। বাস পাখি রাসূলুল্লাহর চেহারা দেখে, সৌন্দর্য চেহারা মোবারক দেখে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে বাস পাখি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য আসলে রহমত। লাগবে না নবীজি, আপনি আমার হাতে উঠাইছেন, আপনার গায়ের সুগন্ধিতে আমি বাস পাখির পেট ভইরা গেছে। নারায়ে তাকবীর। আপনার গোশত আমার খাইতে হবে না গো নবীজি, আপনার গায়ের গ্রান মুবারকে আমার পেট ভরে গেছে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলতেছি, এই ছোট্ট পাখিটারে বাড়িতে যাইতে বলেন। আর আমি চকিদার হয়ে গেলাম, চকিদারির দায়িত্ব পালন করে ছোট্ট পাখিটারে তার বাচ্চাদের কাছে পাহাড় দিয়ে পৌঁছায়া দেব। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। বাস পাখি আমার বন্ধুগণ সন্ত্রাসী মনোভাব ছেড়ে দিলে আজও আমরা যারা বিপদে আছি, আল্লাহ রসুলকে যদি সঠিক রূপে নেতা মানতে পারি, রসুলের আদর্শে আদর্শবান হইতে পারি, ইনশাআল্লাহ আমরাও খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এবার পাখি দুইটা চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওমর, ওসমান, আলী, আমার উম্মতেরা কোন আমল করলে ঘরে বসে বদরের ময়দানে জিহাদ করার সওয়াব পাবে? শুনে নাও, শুনে নাও, আমি নবী বলে দিচ্ছি, আল্লাহ রসুল বলে দিবেন। ওমর, ওসমান, আলী, আবু বকর, আবু হুরায়রা সবাই বাজান খাতা রেডি করছে। তার মানে ওই সময় কাগজ ছিল না, চামড়ার টুকরা, হাড্ডির টুকরা রেডি করছে। মুসলমান ভাইরা আমার, সাহাবী আবু হুরায়রা চামড়ার টুকরা রেডি করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার বন্ধুগণ, তিনিও হাড্ডির টুকরা রেডি করলেন। উম্মতের জন্য আমলের কথা লিখে রাখবেন। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, গর্ব নয় বন্ধু, এই তো আর কয়েকদিন বাংলাদেশে আছি, আল্লাহ যদি বাঁচায় রাখেন, পহেলা মার্চের দিকে সোনার মদিনায় চলে যাব। গোটা রমজান আমি মদিনা শরীফে থাকব, মাঝখান দিয়ে 2-3 দিনের জন্য মক্কায় আসবো। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, প্রতি বছরে নেই এবছর ঈদ আমি মদিনায় করব। কথা দিচ্ছি রে বন্ধু, নারায়ণগঞ্জের বাইরা, দেওবগের বাইরা, আপনাদেরকে বলবো না, আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে সালাম পৌঁছায় দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারাও আমাকে ওয়াদা দেন, রমজান মাসে রোজাদারদের ইফতারের আগে ইফতার সামনে এনে দোয়া করলে রোজাদারদের দোয়া কবুল হয়। আপনারাও আমাকে ভুলবেন না, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাফ করে দেয়, আল্লাহ যেন আমার কবুল করে। পারবেন তো ইনশাআল্লাহ? আর বন্ধুরি, এবার আর একটা ওয়াদা নেব, যেই হাতটা দিয়া বারবার কাবা দৌড়ি, যেই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যেই হাত আমার
বন্ধুগণ বারবার কাবাদুরি এই হাতটা উঠাইয়া এই মদিনাওয়ালার প্রেমিক হইয়া আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, একসাথে দোয়া করে আখেরি মোনাজাত দিয়া এই জুমার রজনীতে একসাথে মা বাবার জন্য দোয়া করে বিদায় হও। মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। থামেন থামেন থামেন, কষ্ট দিলাম আপনাদের, অনেক রাইট হইছে, কিন্তু মাশাআল্লাহ আপনাদের উপস্থিতিতে বোঝা যায় না যে রাইট বেশি হইছে। একটা লোকের কোনো ডিস্টার্ব নাই, কোনো অশান্তি ভাব নাই। কবুল করছে কে? তা আমার দিল বলতেছে আজকে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সাথে দোয়া করে যাবেন তো? তো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, গত বছর আমি দেখেছি আমার ভাইরা এই মসজিদের অবস্থা কি ছিল, আর আপনাদের দোয়ায় এবং দানে আল্লাহর দয়ায় মসজিদটা কিন্তু এখন হাঁটি হাঁটি পা থেকে অনেক উন্নত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে করবেন না হুজুর বুঝি এই কালেকশনে হাত দিল, পারলে দিবেন না, পারলে না দিবেন, চলে যাবেন না। আমার ভাইরে এই শাবানের চাঁদে জুমার রজনীতে যেই হাতটা দিয়া বারবার কাবাদুরি, এই হাতটা আমি আপনাদের কাছে মাত্র 2-4-5 মিনিটের জন্য একটু বিছাইলাম। 60 বস্তা সিমেন্টের টাকা নগদ। আমার বন্ধুগণ, 1 বস্তা সিমেন্ট 500 টাকা, অথবা উপর্যুপরি আর কিছু টাকা, যাকে বাজান যত হয় 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই শাবানের চাঁদে এখানে এমনও ব্যক্তি আছেন 10,000, 5,000, 20,000 নগদ দিতে পারবেন, বাকি দিতে পারবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু আমি আপনাদের সবার কাছে আমি 60 বস্তা সিমেন্টের টাকা নগদ চাই। মুসলমান ভাইরা আমার আসেননি 30 পারাকে ওই বেহায়া নারীদের আগে বিচার করা দরকার, যারা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কথা বলেন ঠিক কিনা? আগে ওদের বিচার করা দরকার কিনা? এরপরে আরো দেখবেন বিচার হয়। যদি কারো কাছে 2-1টা বাবা ট্যাবলেট পায়, হেরে ধরে নিয়ে জুতা দিয়া বাইরে পুলিশ খবর দিয়ে পুলিশের হাতে দেয়। আমি বলতে চাই যে এই লোকের তো বিচার করবে নয়, কিন্তু পাশাপাশি দেওবগ এলাকায় বাবা ট্যাবলেট আনলো কেডা, এরে খুঁজা বাইর করা আগে দরকার। এই যে কথা কয় না, আমাদের এখানে সম্মানিত অতিথিরা বলেছেন এলাকাকে মাদক মুক্ত করতে হবে এবং আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাকে সহযোগিতা করবেন। তো কাজেই মাদক মুক্ত করতে হইলে, সন্ত্রাস মুক্ত করতে হইলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে গোড়া কাইটটা ভালাই দিতে হইবে, ঠিক না ভাই? কিন্তু আমাদের সমাজের বড় সমস্যা হইল আমি নিজে ভালো না, অন্যজনকে মন্দ বলি। আমি নিজে ভালো না, অন্যজনকে কি বলি? মন্দ বলি। যেমন একটা বাস্তব উদাহরণ দিই, দেওবগ এলাকায় আছে কিনা আমি জানি না, দেখবেন বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আছে। এই ড্রেনের আবার কিছু ঢাকনা আছে, জায়গায় জায়গায় ঢাকনা আছে না? এইটারে বোঝার জন্য অনেকে নাম রাখছেন ম্যানহল। বলেন কি হল? আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আমি কি মরিয়া গেছেন গা? এখন কি জানাজা পড়াইতে পাইছি? তো কোনো চেত বুদ্ধি নাই, কোনো হা না দিক না। এটার কি নাম? সিনেমা হল। কি হল? আরো জোরে কম। মেন হল। এই মেন হলের ঢাকনা মাঝে মধ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জাম লেগে গেলে এই জাম ছুটানোর জন্য ঢাকনা খুলে রাখে না? এরকম এক ঢাকনা খুলে রাখছে।
আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠে মুখ ব্রাশ করতেছে, উপরের দিকে চাইয়া চাইয়া, নিচে যে ম্যানহোলে ডাকনা খোলা, এটা হ্যাঁ জানে না। যাইতে যাইতে দুপুর দিয়ে ম্যানহোলের ডাকনা মধ্যে ভিতে গেছে আর কি, গুয়ে টাঙ্কির মধ্যে পড়ছে। মগা গেছে একদিকে, মগার বেরাজ গেছে আর একদিকে। বাঁচার জন্য, দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য দুই হাত উঁচু করে চিল্লা চিল্লা বলতেছে, প্লিজ হেল্প মি, আমারে বাঁচা, উদ্ধার করে। ওই যে কুত্তাও খেপে গেছে গা, দেখছেন? কুত্তাও খেপে গেছে গা। কুত্তাও মানে যে হুজুরে ঠিকই কইছে, কথা কয় না। ম্যানহোলের ভিতরে কি হয়েছে? পইরে গেছে গা। নিজে বাঁচার জন্য কি বলতেছে? প্লিজ হেল্প মি, আমাকে দয়া করে সাহায্য করেন, এরকম বলতেছে। তো আর এক বান্দা এক্সারসাইজ করার জন্য, হাঁটা চলা করার জন্য, মানে অনেক লোক আছে দেখবেন ঘুম থেকে উঠে আগে একটু ব্যায়াম করে, শরীরটা ঘামায় ঘুমাইলে তারপরে ফ্রেশ হয়, এরকম আছে না অনেকে। তো উনি যখন হাঁটতেছে, ব্যায়াম করার নিয়ত করে দৌড়াইতেছেন, ওনার কানে আওয়াজ আইছে, নিচ থেকে কে যেন গুংরায় গুংরায় বলতেছে, প্লিজ হেল্প মি। লোকটার মায়া লাগছে, উদ্ধার করতে গেছে। কাছে যাইয়া ডাক দিয়ে কয়, হা ভাই, আপনি পুইরা গেছেন গা, আপনি খেয়াল করেন নাই গুয়ের ট্যাঙ্কি খোলা। আয় নাই, সাহায্য চাইছেন, ওডেন। হাতটা বাড়াই দিছে। নিচের বেচারা কি করছে? হাত উঁচা করতে যাইয়া আবার হাত ভিতরে নিচে। তো উপরের বেটা কয়, কি ভাই উঠবেন না? নিচের বেটা ডাক দিয়ে কয়, আমনে খাচ্চর, আমনে মুখ দোর নাই। হ্যাঁ ঠিক আছে জি, আমনে মুখ দোর নাই। আপনি কেমনে বুঝলেন? আমনের চোহের কোনায় পেছু লাগিয়া রয়েছে, আমনের মুহের কোনায় লুল হুগাইয়া ভাতের মতন চড়া লাগিয়া রয়েছে। যান, আপনি ঘাটছ, আপনি মুখ ধুয়ে, আমি আপনার হাত ধরে উঠতাম না। উর্ফের বেটা কয়, বাবা রে বাবা, কি সাফির সাফি। হ্যাঁ, নিজে গুয়ের মধ্যে ডুবে রয়েছে, এদিকে খেয়াল নাই, আর আমি মুখ ধুই নাই, আমারও কয় খাচ্ছ। ঠিক আমাদের সমাজে দেখবেন বহুত মানুষ নিজের দুর্নীতির মধ্যে আক্রান্ত, নিজে সুদ ঘুষের মধ্যে জড়িত, নিজে মন্দ, অপরকে মন্দ বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের ভালো হইতে হবে। নিজে ভালো, জগৎ ভালো। বলেন নিজে ভালো, জগৎ ভালো। ভদ্রলোক তারা যারা দুইটা কাজ করবে। কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? এ কথা আমার না আল্লাহ? বলেন কার? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এতগুলো মানুষ আওয়াজ এত আল্লাহু আকবার আসতে দিলেন, জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ও ভাই, ঈমান সম্পদ, এই ঈমান নামক দৌলত আল্লাহ যাকে তাকে দেয় না। আল্লাহ যাকে কবুল করেন তাকেই ঈমানদার বানাইতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কোন তবলিগের আমির না, কোন পীর না, কোন রাজনৈতিক নেতা না, কোন ব্যবসায়ী এমএলএ না, কোন বক্তা না, এমনকি কোন নবীগণ হেদায়েতের মালিক ছিলেন না। হেদায়েতের মালিক একমাত্র কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নূরে উঠে তাদের কাছে থেকে ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মোহতারাম হাজিরিন, ইমানের গুণ থাকলে অনেক সন্ত্রাসীও ভালো হয়ে যায়, ইমানের গুণ থাকলে অনেক চাঁদাবাজও ভালো হয়ে যায়, ইমানের গুণ থাকলে অনেক কাফেরও ইমানদার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিক কে? আবার বলেন কে? এই প্রসঙ্গে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই, বলবো? যারা বলেন বলবো। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম শাবানের চাঁদে সাহাবায়ে কেরামদের নিয়ে বসা আছেন। সাহাবায়ে কেরামরা যার যার মতন নিজেদের পক্ষ থেকে রাসূলে আরবীর কাছে প্রশ্ন করতেছেন। কখনো ওমর বলেন, ওমরের বলা শেষ হলে আলী বলেন, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করা শেষ হয়ে গেলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন যখন শেষ হয়ে যায় আবু বকর দ্বারা। এইভাবে বাজান কখনো আব্দুর রহমান ইবনে আউফ দাঁড়ায়, এইভাবে কখনো খালিদ বিন ওয়ালিদ দাঁড়ায়। বন্ধুরে, কখনো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়। এইভাবে দাঁড়াইতে 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 সর্বকনিষ্ঠ একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন বড় জানার দরকার। নবী আমার ডাক দিয়ে বললেন, কি বলবা বলো। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নির্দেশে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, ঈমান নিয়ে নেক আমল মজবুত করার জন্য, আমলে সালেহ দারু হইয়া খৈরুল বারিয়া ভদ্রলোক সাজার জন্য, ভদ্রলোক হওয়ার জন্য, এই দুনিয়ায় শান্তি পরকালে মুক্তি পাওয়ার জন্য। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বলেছেন, নবী গো, ঈমান নামক দৌলত যারা অর্জন করবে, ঈমান অনুযায়ী যারা নেকের কাজ করবে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করব না, আমি আল্লাহ পাক তাদেরকে উজরতে কাবীরা, আজরুল আযীম, বড় ধরনের পুরস্কার দান করব, বড় ধরনের গিফট আমি আল্লাহ দিয়ে দেব। রব ডাক দিয়ে বললেন, নবী, আমি আল্লাহ ওয়াদা করে জানাই দিলাম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। বলেন বলেন, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহ রে ডাক রে বান্দা, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়া দিলেন মা জননীর বুকে। বন্ধু, মা জননীর বুকে, ঠিক কি না? ওরে সেই আল্লাহ রে ডাকতে যাইয়া ও
ওরে সেই আল্লাহরে ডাকতে যাইয়া জীবন থাকার জ্বর, আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। সবাই আল্লাহরে ডাক রে বান্দা। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কে আল্লাহরে ডাকতে চায় না। যে ডাকতে চাইবো না মনে করবেন ভিতরে এখনো ঝামেলা আছে, এখনো রাম বামের মায়া মোহাব্বত লাগিয়া রইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। জোরে আল্লাহরে ডাক রে বান্দা। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের। আল্লাহরে ডাক রে বান্দা আল্লাহ বলে ডাক। আবার আল্লাহরে ডাক রে বান্দা। যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। তিনি কে? তিনি কে? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। এখন আমার সব হয়েছেন, পর হয়েছেন উনি রে বান্দা, পর হয়েছেন উনি। আবার যখন আমার কেউ রবে না থাকবেন শুধু আল্লাহ পাক। আল্লাহরে ডাক রে বান্দা। সামনের বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা দেখি আল্লাহ আল্লাহ হইতে চায় কি চায় না। আল্লাহরে ডাক রে বান্দা মোটামুটি আছে। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা আল্লাহরে ডাক রে বান্দা। মাশাআল্লাহ। এবার এই সাইডের লোক চুপ থাকেন, এই সাইডের লোক দেখি আল্লাহরে ডাক রে বান্দা। মাশাআল্লাহ। শয়তান যে হইতেছে রাগ, শয়তান কইতেছে রাত 11টা বাজে গেছিল, ভাবছিলাম হুজুর যাইব না, অন্তি কোন হান দিয়ে ফাঁক দিয়ে আইয়া বললো, আইয়া দিয়ে আবার আল্লাহরে ডাকা শুরু করছে। শয়তান সবচাইতে বেশি রাগ হয় আল্লাহু আকবার আওয়াজ শুনলে। এজন্য আমাদের দেশে বিগত জীবনে অনেক সরকারের আমলা কামলারা কইছিল নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেন যাইব না, এটা জামাত বিএনপি হেফাজত শিবিরের জঙ্গির স্লোগান। তাইলে বোঝা যায় ওরাও শয়তান মার্কার লোকই ছিল। জোরে কথা বল ঠিক কিনা? এই দেশটা মুসলমানদের দেশ, এটা ওলি আল্লাহর দেশ, এটা টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামওয়ালা কালেমাওয়ালা মুজাহিদদের দেশ। এই দেশে আল্লাহু আকবার আওয়াজ ছিল, আছে, থাকবে। যার ভালো লাগবে না তারা দিকে ভাগতে পারবে না। থামেন থামেন থামেন, কাজ্জা করেন না, ঝগড়া করেন না। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, চলবো কি চলবো না? আল্লাহু আকবার আওয়াজ শুনলে খেপা যায় শয়তান। বলেন কে? শয়তান। আর আল্লাহওয়ালাদের নাম শুনলে খেপা যাইতো আল্লাহওয়ালাদের নাম শুনলে খেপা যায়। আবার কয় আল্লাহওয়ালাদের নাম শুনলে গায়ে আগুন ধরে যায় রাম বাম চ্যাটার্জি মুখার্জিদের, অটওয়ালা জটওয়ালা চটওয়ালা আঞ্জুটি গাঞ্জুটিওয়ালাদের। কথা কন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদের কাছে আবার জানতে চাই, যদি এইভাবে চলতে থাকে সমস্যা আছে কোনো? যারা কোন সমস্যা আছে? চলবে কি চলবে না? তাহলে বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাদের নাম শুনলে গায়ে আগুন ধরে দেয় কখনো আমেরিকার, আর ইন্ডিয়ার তো আগুন লাগিয়েই থাকে। যেটি কথা মনে করবেন এটি মেড ইন ইন্ডিয়া। কথা কয় না? আল্লাহওয়ালাদের নাম শুনলে বেশি মন খারাপ হয় ইন্ডিয়াওয়ালাদের, ঠিক না? এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, বলবো? বুশ নাম শুনছিলেন? বুশ, ডব্লিউ বুশ। কি বুশ? বুশ। এক সময় আমি ওর বিরুদ্ধে একটা ইসলামী গান বাংলাদেশে ছাড়ছিলাম। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছি।
বাঙালি মুসলমানের সাথে শেখ হাসিনা গাদ্দারি করেছে, তাই তো এক কাপড় পরিয়া হেলিকপ্টারে বন্ধুর বাড়িতে পলাইছে। পলাইছে রে পলাইছে, আরে ইসলাম বিরোধী পলাইছে, কথা কয় না, নাম নিয়ে না, কথা কন ঠিক কিনা? ইসলাম বিরোধীরা পলাইছে না। অন্য যদি কেউ হুজুর এইভাবে কত কম দেবে না হুজুর, না তো বুঝবেন যে ভিতর থেকে আফার মোহাব্বত হলো যায় নাই। যতই ছাড়েন চাপা আইতে পারবো না আর আপা। বাঙালি মুসলমান রয়েছে খেপা, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাকে। আবার দেখবেন ইন্ডিয়ান একটা চ্যানেল আছে, সুযোগ পাইলেই দেখবেন সাংবাদিকতার বাহাদুরি দেখায় ডাক দিয়ে কয়, এইবার ডক্টর ইউনূসের মাথায় সম্ভবত, কথা কয় না? আচ্ছা আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সচেতন থাকতে হবে। আমাদের এই স্বাধীনতা কেউ যেন হরণ না করতে পারে, এই স্বাধীনতা যেন বিসর্জনে না যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে, কথা কয়, আমি কি বানায় কইতেছি? সেই জুতাই আবার বাইরে সারা দুনিয়া সবচেয়ে দামি হয়েছে। মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। ফেরাউন মুসার সাথে বিয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছি, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছি। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। মোরা সবাই মুসলমান, দিতে পারি জান, মোরা সবাই মুসলমান, দিতে পারি জান। ইসলামেরই দুশ্মনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান, ঠিক না? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছি। কি মশা? কথা কয় না, কি মশা? ন্যাংরা মশা। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। যাক, ওদিকে গেলে লম্বা হয়ে যাবো গা, আপনারা অনেকে বিরক্ত হইতে পারেন। আমি আমার কথা ফিরেই, এই বুশের নাম শুনছিলেন? বুশের নাম শুনছেন না? তো বুশের চুল আছিল কোকড়া চুল। কি চুল? অল্প চুল আছিল, সাদে বেশি মালা ছিল না। হেড অফিসে চান্দিটা পাতলা ছিল। বুশের চেহারা আর বান্দর এর চেহারা একবার হুবহু মিলা ছিল। একটা বান্দর আর বুশের পাশাপাশি বইবেন, কোনটা বান্দর কোনটা বুশ আপনার খুঁজা বাইর করতে কষ্ট হইব। এই বাচ্চাগুলারে সরাও তো ভাই, এত সরাও, এটি রে এটা সরাও, এতে উঠাই দাও, এটা উঠাই দাও, কথা কইতে দেখো না, একটারে বয় রাও, আবার দুইটারে এক লোকে দিতে দাও, কে ঝামেলা পাবে। হ্যাঁ, এই বাচ্চাগুলার এটি সরাও। আপনারা যদি থাকেন তাহলে আমি আলোচনা করব। আসেন তো? খারাপ লাগতেছে? তাহলে আবার জোরে কোন আল্লাহু আকবার। তো বুশের চুল ওর ব্যক্তিগত নাপিতা ছিল। নাপিত চিনেন তো? দেখবেন যে চুল কাটবার গেলে কেসি দিয়ে এক পোষ মারে আর 3 পোষ আপনার কানের কাছে। এই বুশের চুল যখন নাপিতে কাটবার যায়, চুল ওঠে না, চুল হুইয়াই থাকে। নাপিত গো কিন্তু জবর সমস্যা হয়ে যায় চুল না খারাইলে। এই জন্য দেখবেন নাপিতেরা আগে পানি দেয় অথবা চুল দিলে সুন্দর করে উডানের লেগে নানান ধরনের মেহনত করে।
তো ওই দিন বুশের নাপিতে বুশের চুল কাটবার গেছে, কিন্তু চুল দাঁড়াইতেছে না, খুব টেনশনে পড়ে গেছে। এই হতই না চুল উঠবো কেমনে। এবার নাপিত চিন্তা করে দেখলো, বুঝি ওর জমের নাম ওর কানে কানে কইতে হইব, তাহলে ডরের ঠেলায় এমনি চুল খাড়া হইল। কথা কয় না? যেমন শেখ হাসিনার চিরশত্রু নাম আছিল দেলোয়ার হোসেন সাইদি, পরে আবার শত্রু বানাইছিল আল্লামা মামুনুল হকের। কথা কন ঠিক কিনা? জোরে কথা কয় না? এই জন্য যারে যারে মামলা দিছে, মামলা দেওয়ার আগে হয় মামলা দিছে জামাতের মামলা, নাহলে হেফাজতের মামলা। হেফাজতের আলেমকে মামুনুল হক, আর জামাতের আলেমকে দেলোয়ার হোসেন সাইদি। আর ওই সুবাদে দেলোয়ার হোসেন সাইদির নাম অনেক মাহফিলে নেওয়া যায় নাই। দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর নাম নিতে গেলে অনেকে আইয়া বাধা দিছে, সাইদি সাহেবের নাম নেওয়া যাবে না, নাম নেওয়া যাবে না। কথা কয় না? জোরে কথা কন ঠিক কিনা? যারা তারা নিজেরাই ছিল রাজাকার, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করেন। আরো জোরে কোন আবি আমনে গো অবস্থা দিকে মনে হয় রাত 9টা বাজে। আমাকে দুলাল মেম্বার ভাইয়ের যেভাবে গলা হুগে গেছে, ভাই তো টেনশনে পড়ে গেছে গা। আর আমি যে ওনার জন্য কত কষ্ট করে এলাম, এদিকে কোনো খেয়াল নাই, বুঝলেন না? মানুষ সব নিজেরটা নিজে ভালো বোঝে। কথা কয় না? যাই শুনেন, কষ্ট হইতে যাক না গো, চলবো কি চলবো না? এইবার জমের নাম নিব নাপিতে বুশের কানের কানে, কানে কানে কার নাম নিব? জমের নাম। এখন কোন জম একটু আমার দিক লক্ষ্য করেন। আস্তে করে নাপিতে বুশের কানের কাছে যায় কইতেছে, ওসামা। কার নাম? কানে কানে কইতেছে ওসামা, ওসামা। 3 বার জন ওসামা কইছে, হুতুন নাসুল খ্যাট করে খাড়ায় গেছে। এইবার নাপিতে যখন চুলে পুষ দিছে কেসি দিয়া, তো বুশে কইতেছে, হোয়াট ইজ দিস ওসামা? বাট ওয়াই ওসামা? ওসামা কোথা থেকে আইলো? কয় না স্যার, ওসামা আসে নাই। তার নাম নিলা কে? কয় আমনির চুল খাড়া করণের লাগিয়া। বুশ তখন কইতেছে, আমি তো ডরাই গেছিলাম, না জানি আবার ওসামায় আক্রমণ করে। ভাইরা আমার বন্ধুগণ, এইটা একটা সত্য কথা। সেটি হলো এই, ওসামা বিন লাদেনের দোহাই দিয়া আল কায়দা হরকাতুল জিহাদ বানাইয়া, মৌলবাদ বানাইয়া, জঙ্গিবাদ বানাইয়া আর বাংলাদেশের মুসলমানদেরকে দমন করা যাবে না, তাদেরকে থামায় রাখা যাবে না। এবং বলে দিতে হবে, আরে বাবা রে বাবা, বেডির কুদানি কি আছিল, মমতাজ পর্যন্ত আমগো গাইলিছে। আস্তে কথা কয়। একটা বেডিয়া ছিল না, প্রথমা ছিল কালো, তারপরে শেখ হাসিনার নজর হয়েছে দলা। মধুবয়তির মাইয়া নাম কি? কথা কন কিনা? জোরে কন। আমি দুলাল ভাইরে কয়ে গেলাম, ভাই এই বেডিরে পাইলে আমার একটু কয়েন, আমিও এখনো 150 টাকা পাই। কয়টা ভাই? কথা কয় না? 150 টাকা পাই। অবশ্য চাইয়া নেই, আমি যুগে তাহলে দিয়ে লিছিলাম। ভাই কইতেছে 150 টাকা আমি দিয়ে দেব। তার মানে বুঝো দুলাল ভাই প্রিয় মনে মমতা কথা কয় না। না না ভাই, ওই নিয়তে কয় নাই, এই নিয়তে কইছে যে আপনি 150 টাকার লেগে মন খারাপ করে ওয়াজ কম করেন না, একটু বাড়াই দিন, প্রয়োজন বোধ আমি 150 টাকা দিয়ে দেব। এই মহব্বতে গেছে। কথা বল ঠিক কিনা? ঠিক আছে না? মনে রাখতে হবে, দেশটা বয়াতির দেশ না, দেশটা ওয়াটওয়ালা জটওয়ালা আমজুট্টিদের দেশ না। এই দেশটা উলামায়ে কেরামের দেশ, মসজিদ মাদ্রাসাওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। তবে এই দেশের বাঙালি মুসলমানরা ইসলাম মেনে চলবে, উম্মতের হক্কানি আলেমদের মাথা হাতে চলবে। কোন বয়াতির দ্বারা ইসলাম মানতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সংসদে পর্যন্ত কইছে মাননীয় স্পিকার, শরীয়তের মোল্লারে একলাই বুখারী শরীফ পড়ে নাই। আমি মধুবয়তির মেয়ে মমতাজ বেগম, আমিও সিয়াসাত্তার হাদিস জানি। তখন এটা হই না, জাপানি পাম দিছে টেবিলে, অনেক থাবড়াইছে।
আর এটা হই না তখন এই বেডি কইছে বুখারী, আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, ইবনে মাজা। তা আমি এটা হই না কই বেডিতে একটা সাফা সাপ্তাছে মেশকাত আবার সিয়াসাত্তার হাদিসের মধ্যে আইলো কইতো নেই। এটা যারা আলেম তারা জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভক্কর চক্কর দেওয়ার দেশ চলবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে ঠান্ডা মাথায়, শালীন ভাষায়, সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী হওয়ার তৌফিক দান করেন। আবার বলেন আমিন। তো ঈমান এবং ঈমান অনুযায়ী যারা নেকের কাজ করবে, আর এই কথা কই কেডারি বাচ্চাটারে চুপ করা। মুসলমান ভাইরা আমার, মনে রাখবেন, খেয়াল করে শুনবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যে সর্বকনিষ্ঠ সাহাবী, এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার কাছে আমার জানার ইচ্ছা, আল্লাহর হুকুম মতে আপনার নির্দেশে আমরা অনেক যুদ্ধ করেছি, যুদ্ধের ময়দানে গিয়েছি। ওগো নবীজি, উহুদ, বদর, হুনাইন, খান্দাক, তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক বান্দাগণ আল্লাহর রাস্তায় যারা ঈমান ঠিক রাখতে যে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ শহীদ বলেছে। আর যারা জীবন নিয়ে ফিরে আসছে, খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে ভাই। আমি মুখস্থ ওয়াজ করার জন্য আসি নাই, আল্লাহর রাস্তে পায়ে হাত দিয়ে বলতেছি, এলোমেলো থাকেন না। 5 জন শ্রোতা থাক, কিন্তু আমি চাই ওয়াজটা যেন ভিতরে বোধগম্য হয়, দিন দুনিয়ার আখেরাতের পাথর হিসাবে আপনি নিয়ে যেতে পারেন, কারণ এটাই জীবনের শেষ মাহফিল হইতে পারে। কথা বল ঠিক কিনা? সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি, উহুদের ময়দান, হুনাইনের ময়দান, বদরের ময়দানে আল্লাহর হুকুম মতে আপনার নির্দেশে ঈমান ইসলামের পক্ষে যারা যুদ্ধ করে জীবন দিয়েছে, তাদেরকে আপনি এবং আপনার আল্লাহ বলে দিয়েছেন শহীদ। আর যারা জীবন নিয়ে ফিরে বেঁচে এসেছে, তাদেরকে বলে দিয়েছেন গাজী। এখন আপনার দরবারে জানতে চাই গো নবীজি, এমন একটা জামানা আসবে, ওগো নবীজি, আখিরি জামানার এতিম উম্মতে মুহাম্মাদীগণ থাকবেন। ওই উম্মতে মুহাম্মাদীদের জামানায় বদরের ময়দান আসবে না, উহুদ, হুনাইন তারা পাবে না।